সুব্রীতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কেননা আজকে যেতে হবে অনেক দূর। আর এসেছিলাম দিদি বাড়িতে, কালকে দিদির অ্যানিভার্সারি ছিল, সেখান থেকেই ঘুম থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। দিদির তো মনটা খারাপ, দিদির আজকে আসতে দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কি করা যাবে, একটা জায়গায় যাওয়ার আছে, সেখানেই যাবো আর কি। চলো কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আসার পথে ও বাড়িতে নেমেছিলাম, বৌদি আবার লুচি ভেজেছিল, তার জন্য আবার এক থালা লুচিও দিয়ে গেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায়নি, তাড়াতাড়ি করে চলে এসেছি। বাড়িতে এসে আমরা বেরোবো বললাম না, ট্রেন আছে 12:27। তো তার জন্য সকালে কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর সারাটা দিন ট্রেনে কাটাতে হবে, কিছু তো খেতে হবে। মাকে বলেছিলাম যে মা কিছু একটা ভাত করে রেখো, আর এইদিকে মা আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করে রেখেছে, সেটাই আর কি লঙ্কা টঙ্কা দিয়ে খাইয়ে দিচ্ছি। বরমশাইকে নেবো না, তো তার মুখটা দেখো কেমন দুঃখী দুঃখী মুখ, কিন্তু এই মুখ সহ্য না করতে পেরে বললাম চলো তুমিও চলো, কোনো সমস্যা নেই। যেই বলেছি সে যাবে, আর তার মুখে হাসি তো ধরছে না, দেখতেই পাচ্ছ। আর খাওয়ানোর সময় দেখতে পেলে যে চলে যাবো বলে মুখে কত কষ্ট, মানে কষ্ট ভরা মুখটা দেখে নিজেরই মায়া লাগলো। কি ফোন পে, তুই ট্রেনে এসে ফোন পেও দিয়ে দিলি, আর কি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে গাইস। বিশাল ভিড় ট্রেনে। ফোন পেও হয়ে গেল আজকে। একটুখানি জায়গা পেয়ে গেছি, বসত কি জানি। ও শেষে এখন বাসে 4টে কত, 4:15, মানে কত মিনিট লেট ট্রেনটা? 44 ঢুকলো, আধা ঘন্টা লেট করে ঢুকলো। তো এইবার অটোতে করে যাওয়ার পালা। আর বুনু তো এদিকে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। এই বাসে কোথায় যাবো, অটোতে। আর আমার বরমশাইকে নিয়ে যত বলবো ততই কম বলা হবে, কেননা সে ট্রেনে মাসিদেরকেও ফোন পেতে টাকা দেয়। তাহলে আর কি বলবো, তার ফোন পে কাণ্ড নিয়ে আমি হাঁপিয়ে গেছি। একদিন ট্রেনে উঠে বলেছি আমাকে কিছু কিনে দাও, বলছে ট্রেনে ফোন পে হয়। তো এখন ট্রেনেও ফোন পে হয়। আমি তো নিশ্চিন্ত। অটোতে বিধাননগর এসেছি, বিধাননগর থেকে যাবো হচ্ছে 8 নম্বর আইল্যান্ড। তো আর কি বলবো, কিছু বলার নাই, অনেকদিন পর কলকাতা। বাই দ্য ওয়ে, স্টে টিউন। চলো এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়ান সাইড করে। কি টাকা আমার ব্লগে হচ্ছে, আর কোনো কথা নেই। নিজের এলাকায় এসে আমাদের পাত্তা দিচ্ছে না। এই যে প্রথমবার নিতে এসছে, কোনোবার নিতে আসেনি, জানিস কি হয়েছে? একবার এসে, প্রথমবার এসে ফোনে পাই না। সব ফুচকা খাই। দাদার বাড়িতে এসে জমিয়ে আড্ডা দিচ্ছি আমরা সবাই মিলে, তার সঙ্গে সঙ্গে আমার ব্লগও দেখছি। তোমরা একটু দেখে নাও, আবার করে রিপিট করে, মানে নিজে দাদা আর কি বলে এটাকে, ট্যাব, দাদার ট্যাবে আমরা আর কি দেখছি। তোমরা একটু দেখো, আমার তো বেশ মজা লাগছে একটা বড় স্ক্রিনে মানে নিজের ভিডিও দেখা। খাওয়া দাওয়া পর্ব সেরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরিয়েছি ঘুরতে দাদার সঙ্গে। তো সত্যি কথা বলতে আমাদের ওখানে থাকলে রাস্তাঘাট অন্যরকম, আর কলকাতার দিকে আসলে রাস্তাঘাট পুরোই অন্যরকম। তখন আমাদের আবার যদি কলকাতা থেকে আমাদের এখানে হট করে চলে আসি, তখন মনে হয় আমাদের রাস্তাগুলো অনেক ছোট, আর রাস্তাগুলো এত সুন্দর করে সাজানো না, সত্যিই খুব ভালো লাগে। মনে হচ্ছে দেখেই যায়, মনে হচ্ছে কোনো একটা অনুষ্ঠান লেগেই আছে রাস্তাতে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। কোথায় এটা, কোথায়? নজরুল তীর্থের সামনে। তো ওই দেখো ফুচকা স্টল, এখানে দারুণ দারুণ মোমো পাওয়া যায়। ওই দোকানটা আগে একদিন খেয়েছিলাম, তো বেশ লেগেছিল, আজকেও খাবো। আর এই যে বুনু আর আমি, টাকা বুনু, আর ওই যে বড়মশাই আর দাদা। আমি যে হ্যাঁ বুক করেছিলাম একদম বাজে, কেউ বুক করবে না। ভালো র্যাপিডো না, ভালো র্যাপিডো না। একটু আগে আমাকে সাইকেলের উপর উঠিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু ভালো র্যাপিডোর সঙ্গে এসেছি। আর সত্যি কথা দারুণ, দেখো সাজানো গোছানো, সত্যি কত সুন্দর। চলে এসেছি ফুচকা খেতে। কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো ফুচকা খেতে খুব ভালো লাগে, তার জন্য যেখানেই যাই শুধু ফুচকাই খাই। আর এখানকার ফুচকাটা বেশ অন্যরকম ছিল, পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া ছিল, বেশ খেতে ভালো। কিন্তু আমাদের এখানে বেসিক্যালি পেঁয়াজ দেয় না, তো এটা বেশ অন্যরকম, কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর ফুচকা খাওয়ার পরে চলে এসেছি মোমো স্টলে। আর মোমোগুলো সত্যি বলতে অসাধারণ, স্টাফিং পুরো ভরপুর, আর চিকেন অনেকটা পরিমাণে ছিল। খেতে তো আমার খুব ভালো লাগলো। যদি তোমরা এই দোকানটা গিয়ে থাকো কেউ, অবশ্যই কমেন্টে জানিও। আমার সত্যি
সত্যিই দারুণ লেগেছে পার্সোনালি। আর তোমরা বলো তো তোমাদের মোমো বেশি ফেভারিট নাকি ফুচকা, কোনটা বেশি ফেভারিট এটার মধ্যে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমার কিন্তু ফুচকাটাই বেশি ফেভারিট। মোমো যেহেতু আমাদের এখানকার খাবার নয়, মোমো এই রিসেন্ট কয়েক বছর হলো আমার মনে হয় তবে থেকে আমরা মোমো চিনেছি, তার আগে মোমো কী জিনিস আমরা জানতাম না। তো ফুচকাটা ছোটোবেলা থেকেই জানতাম, ফুচকার ক্রেভিংটা আলাদাই ব্যাপার, ফুচকাটা বেশ ভালো লাগে আমার খেতে। আমার তো অবভিয়াসলি ফুচকা সবসময় ফেভারিট। আর এই দেখো বুনু খাচ্ছে মোমো, আর আমি একটু শর্টসের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, জানো তো আমি শর্টস আপলোড করি। মোমো খেতে ব্যস্ত এদিকে বুনু, বুনুর প্লেট অলরেডি শেষ, আমরা আসলে খেয়ে ফেলেছি দিয়ে ভুলে গেছি ভিডিও ক্লিপ নিতে। কি গো না না না, এখানে যেখানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আমরা সেখান দিয়ে আর কি ঘুরে বেড়াচ্ছি, জানি না কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় গো এটা? মেলা হচ্ছে? হ্যাঁ মেলা হচ্ছে, চলো তাহলে মেলাতেও ঘোরা হইবে তোমাদের সঙ্গে। আর ঘুরতে এসে অজান্তেই যখন মেলা পেয়ে যায় তো এটার আনন্দ অন্যরকম পুরো। তো আমরা চলে এসেছিলাম কলকাতা হস্তশিল্পের মেলাতে, তো এটা ছিল সেন্ট্রালের কাছে নিউ টাউন। তো সেখানেই আমরা সবাই মিলে ঘোরাঘুরি করছি আর কি। আর এই মেলাটাই সত্যি অসাধারণ জিনিস। আমার প্রথমে ঢুকে তো চক্ষু চড়ক গাছ হয়েছে, এত সুন্দর সুন্দর হাতের কাজ, সত্যি অসাধারণ। চলো তোমাদের সঙ্গে সব শেয়ার করছি, দেখতে থাকো। আর তোমরা যারা যারা গেছো মেলাটাতে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর তোমরা যারা যাওনি তারা আমার সঙ্গে মেলাটা ঘুরে দেখো। আর আমি নিচ্ছি, ওই দেখো ওইটা আমি নিলাম, আমার তো খুব ভালো লাগলো, বাট এইটা হচ্ছে বেশি ভালো লাগছে, সেটা নেওয়া বাড়ি অবধি যাবে না। এই দেখো সবাই আমার ভিডিও কেউ করে না, আমি নিজেই আমার ভিডিও করি। এইগুলো সত্যিই অসাধারণ, প্রত্যেকটা জিনিস মানে যেটা দেখছি সেটাই চোখে লাগছে। মানুষের ক্রিয়েটিভিটির শেষ নেই। দেখো মেলাতে বসে বসে যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করে ফেলছে, আমার খুব পছন্দের এই স্ট্যান্ড লাইটগুলো, ফ্লোট স্ট্যান্ড লাইট। তো আমার খুবই পছন্দের, বাট নিতে পারিনি। এরকম একটা লাইট নেওয়ার খুব ইচ্ছা আছে, জানি না কবে নিতে পারবো। বাট এই ছোটো ছোটোগুলো দেখছো, এই ছোটো ছোটো একটা নিয়ে এসেছি, কী করবো। আর ওখান থেকে যদি নিতামও অনেকটাই দাম কম ছিল অন্য জায়গার তুলনায়, কিন্তু আমার বাড়িতে আনা খুব সমস্যা হয়ে যায়, তার জন্য ছোটো দেখে একটা নিয়ে এসেছি। আর দেখো ওগুলো নেওয়ার পর এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখছি না, এগুলোর প্রতি মনটা আকর্ষণ হয়ে গেছে। এই ফুলগুলোও এত সুন্দর, তো এই ফুলগুলো না নিয়ে পারলাম না, এগুলো বাঁচতে লেগেছি কোনটা নেব আর কোনটা নিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমারটা প্যাক হচ্ছে, প্যাক বলো। স্ট্যান্ড লাগবে না তো? স্ট্যান্ড এখানে পাওয়া যায় নাকি? এই তুমি স্ট্যান্ড রাখছো? স্ট্যান্ড কত করে বলো? মানুষের কত ক্রিয়েটিভিটি। খুব সুন্দর মেলা ঘুরলাম না বুনু? কি কি জিনিস নিলাম দেখা, কত কিছু। একটা স্ট্যান্ড নিয়েছি, লাইট নিয়েছি। না বাড়ি গিয়ে দেখাবো আমরা কলকাতায় এসে কি কি শপিং করেছি, সব তার একটা ব্লগ আসবে অবশ্যই। ইয়েস। আর কি দারুণ কি কি খেয়েছি সেটারও ব্লগ আসবে। না খাওয়া সবকিছু নেওয়া হয়নি, খেতে গেলে না সব ভুলে যাই। তা একটা ফুল নিয়ে, ফুলগুলো জাস্ট ওয়াও, এখন যদি দেখাতে পারতাম খুব ভালো হতো, বাট প্যাক হয়ে গেছে। তো এবার বাড়ি যাওয়ার পথে, বাড়ি যাব, এই যে সেন্ট্রালের সামনে আছি, এখানেই মেলাটা হচ্ছিল, কলকাতা হস্তশিল্প মেলা। তো দারুণ ঘুরলাম, কিন্তু এই যে আমি আমার বর রাস্তাতেও মানে হাই চাচ্ছে, এবার বাড়ি যাওয়ার পালা। এইরকম ওয়েদার বেশ ভালো লাগে, ঠান্ডা ফুরফুরে একটা ওয়েদার। তো এবার বাড়ি যাচ্ছে আর কি, অনেক ঘুরলাম, কালকে আবার ঘুরতে যাবো, সেটার তো ব্লগ আসবেই। বাট চলো টুকটুক করে সবই শেয়ার করবো। এই দেখো এইবার তো ভিডিওটা এন্ড করার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশনটা অল করে দাও। যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে পাশে থেকো। চলো টাটা।